আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যে পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই পাকিস্তান থেকে এখন প্রায় সব সূচকেই এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জিডিপি প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক সব খাতেই বাংলাদেশের ধারে কাছে নেই পাকিস্তান। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতির পেছনে আছে প্রতিটি খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সেই সাথে নেতৃত্বেরও বড় ভূমিকা দেখছেন তারা। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। गलती से बना, बंगालियों को इंसाफ नहीं दिया गया, जबकि आज वही कुछ फाटा और बलूचिस्तान में हो रहा है। हमारा मुल्क टूटा, गलती हमारी थी, हमने इंसाफ नहीं दिया अपने लोगों को। 1960 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিডিপির আকার ছিল 17.9 বিলিয়ন মার্কিন ডলার, আর 13.7 বিলিয়ন ডলার ছিল পশ্চিম পাকিস্তানের জিডিপি। ওই সময় এই ভূখণ্ডের উৎপাদন ও অর্থনীতি সমৃদ্ধই ছিল। এক দশকের অর্থনৈতিক শোষণে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেপে ওঠে। জিডিপি উন্নীত হয় 27.5 বিলিয়ন ডলারে, আর 26.4 বিলিয়ন ডলার নিয়ে পেছনে পড়ে পূর্ব পাকিস্তান। বৈষম্য থেকেই বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধে আসে বিজয়, হানাদারদের ভয়ানক থাবায় ক্ষতবিক্ষত অর্থনীতি। শূন্য থেকে নতুন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু। বিজয়ের 49 বছরে তলাবিহীন ঝুরি বাংলাদেশের অর্থনীতির সত্যিকার বিজয় হয়েছে। সব সূচকই পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 41 বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের মাত্র 19 বিলিয়ন ডলার। আর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশে 84 টাকা পাওয়া গেলেও পাকিস্তানের গুনতে হয় 160 রুপি। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্লেষকরা। বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই দেশের অগ্রগতির জন্য, মানুষের অগ্রগতির জন্য। সেখানে আমরা অনেকখানি সফল হয়েছি, এখনো অনেক পথ বাকি। যে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সেই মুক্তি আসতে এখনো অনেক সময় লাগবে। বাংলাদেশের 44 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের বিপরীতে পাকিস্তানের ঋণ 113 বিলিয়ন ডলার। রপ্তানি বাণিজ্যেও বাংলাদেশের পেছনে পাকিস্তান। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 33.67 বিলিয়ন ডলার, সেখানে পাকিস্তানের আয় 22.5 বিলিয়ন ডলার। মহামারীর মধ্যেও গেল অর্থবছরে বাংলাদেশের 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও পাকিস্তানের জিডিপি সংকুচিত হয়েছে 0.4%। শুধু অর্থনীতি নয়, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, টিকাদান কর্মসূচির মতো সামাজিক সূচকগুলোতে অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। টেকসই উন্নয়নের তিনটা দিক আছে। একটা দিক হচ্ছে সামাজিক উন্নয়ন, একটা দিক হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আর একটা দিক হচ্ছে পরিবেশগত উন্নয়ন। কাজেই সামাজিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি হতে পারে, কয়েকজনের হতে পারে। 2041 সালের মধ্যে উন্নত দেশের কক্ষপথে বাংলাদেশ, আর বৈদেশিক ঋণের বোঝায় জর্জরিত 71-এর পরাজিত পাকিস্তান। বাংলাদেশের অর্জন এখন পাকিস্তানিদের কাছে শুধুই স্বপ্ন। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।